আমাদের রবকে। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলে। ঠিক কি না? মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি রাহবার সকলের। আওয়াজ নাই মুসলমানের, ঠিক কি না? মোরা হুঙ্কার জানি ফজলুল পীর, মোরা হুঙ্কার জানি শাইখ বনু শাইখুল হাদিসের, যার আওয়াজে কেঁপে তসনস হতো মঞ্চ বাতিলের। আওয়াজ দেব না, ঠিক কি না? আল্লামা মামুনুল হক অল্প কিছুক্ষণের ভিতরে আজকে রজনীতেই মুক্ত বাতাসে ফিরে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শাইখ ইবনে শাইখুল হাদিস দীর্ঘ 3 বছর কারা নির্যাতিত হবার পর আল্লাহর ফজলে, মুমিনদের অশ্রুতে, মুমিনদের আর্তনাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত বাতাসে আবারও ফিরিয়ে দিচ্ছেন। এজন্য চিৎকার দিয়ে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মোরা মামলা মোরা ভয় করি না, মামলা হামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। ঠিক কি না? আল্লাহর ফজলে মুফতি আরেফ বিন হাবিব সাহেব অল্প কিছুক্ষণের ভিতরে আগমন করবেন। তিনি বলেছেন আধা ঘন্টার ভিতরে আমাদের অত্র মঞ্চ অলঙ্কৃত করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই অল্প সময়ের ভিতরে কোরআনে কারীমের 30তম পারার একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাগাবুনের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। উভয়টি আয়াত এবং আল্লাহ রসুলের হাদিসের এক টুকরো হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। আলোচনা করার ইচ্ছে ছিল, যেহেতু হযরত আমাদের মেহমান, প্রধান মেহমান, হযরতের সুবিধার্থে যেভাবে করার আয়োজকরাও সেভাবেই করবেন, এটাই হলো আমাদের মেজবানের ঈমানদার হওয়ার আলামত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য আধা ঘন্টা সময় আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? কথা বলবেন তো ইনশাআল্লাহ? আমরা আলোচনা শুনতে আসছি নাকি লোক দেখাইতে আসছি বলেন তো? তাহলে আমি একটা প্রশ্ন করব আপনাদের নিকটে, কমান মানবো কার? হুকুম মানবো কার? তাবেদারি করব কার? মুখ জবান খুলে বলুন কার? আরো আওয়াজ দিয়ে বলুন কার? কেন মানবো? মানবোটা কেন? প্রশ্ন আসে কিনা? এই মানবো কেন, এর উত্তর দিয়ে আমি আমার আসল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। পৃথিবীতে কাউকে মানবো বা মানবো না এটা কখন হবে? যখন আমি আর আপনি জীবিত থাকবো। আমার আর আপনার দেহ চলবে তো আমি কাউকে ফলো করতে পারবো, কারো কমান আমি মানতে পারবো, কোন নেতার পিছনে চলতে পারবো, কোন নেতা নেত্রীর অভ্যাস বা আচার আদত আমি নিজের সঙ্গে সম্পৃক্ত করতে পারবো। কিন্তু যদি আমার হায়াত না থাকে, জীবন না থাকে, তাহলে কি আমি তার আদেশ ফরমান মানতে পারবো? আরে মুমিন মুসলমানে হায়াত দিয়েছেন কে? হায়াতের একমাত্র একচ্ছত্র মালিক আমার আল্লাহ। এজন্য তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তুমি মনে করো আমার বাপ মা মনে হয় আমাকে সবকিছু দিয়েছে, আমার নেতা নেত্রী মনে হয় আমারে সবকিছু দিয়েছে। আমি আর আপনি যদি আমার পূর্ববর্তী অবস্থার দিকে লক্ষ্য করে দেখি, আমার আসল পরিচয় ছিল আমি বাবার মেরুদণ্ডের হাড়ের ভিতরে মনির আকারে ছিলাম। সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বৈধ মিলনের মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে কিছু সময় রেখেছেন। ওই সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দেওয়ার তাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম মা ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। এরা মুমিন মুসলমান, আল্লাহ যদি মায়ের গর্ভে আমাকে 5টা আঙ্গুল দিয়েছেন তো 5টাই থাকবে, একটা কম হয় নাই। কিন্তু মার গর্ভে থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলা আমাকে একটা আঙ্গুল বেশি দিয়ে দিয়েছেন, পৃথিবীর কোনো ডাক্তার নাই, কোনো মা বাবা নাই সেটাকে কমাইতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহমে থাকা অবস্থায় আমাকে যদি কালা বানিয়েছেন, কালাই আসবো, ধলা বানাইলে ধলাই আসবো।
এর ভিতরে কোনো ইঞ্জিনিয়ার, কোনো টেকনোলজির কোনো ধরনের পাওয়ার নাই, কোনো পাওয়ার নাই। এই সব কিছু দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফেরেশতারা দরখাস্ত করেছেন, আল্লাহ পুরা স্ট্রাকচারটা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে কি রূহ নামক, আত্মা নামক নিয়ামত আপনি দিবে। আল্লাহ যদি বলেছেন আমি দেব, তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই বান্দার দেহের ভিতরে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করে দিয়েছেন। আর যদি প্রাণ সঞ্চার না হয়, দুনিয়াতে আসার পর ওই বাচ্চাটা জীবিত থাকে না, ওই বাচ্চাটা মৃত বলে সাব্যস্ত হয়ে যায়, ঠিক কি না? তাহলে মায়ের পেটের ভিতরে তিনটা আবরণের ভিতরে, অন্ধকারের ভিতরে যিনি লালন পালন করেছেন, আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলো মুসলমান, তিনি কে? দুনিয়াতে আসার পর আমাকে আর আপনাকে জীবিত বলবে তো কখন? আমার আর আপনি যদি একটা চিৎকার দিয়ে আম্মা বলে ডাকি, তাহলে বলবে নবজাতকটা জীবিত রয়েছে। ওই আম্মা বলে ডাকার জন্য আমাকে আর আপনাকে সবচাইতে দামি যে জিনিসটা দরকার, তার নাম হলো হার্ট। দেহ রয়েছে, হার্ট চলে না। কি চলে না? হার্ট চলে না। তাহলে আমাকে কি জীবিত বলবে? চিকিৎসাবিদরা বলেন, একজন ব্যক্তি প্রতিদিন তার শরীরের এই সবচাইতে দামি সেন্ট্রাল পয়েন্টটা 1,34,500 বার ধরপড় করতে থাকে, আপ ডাউন করতে থাকে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বান্দার হাতটা যদি ব্লক হয়ে যায়, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নেই, পৃথিবীর কেন এমন কোনো একাডেমিক নেই, এমন কোনো ডাক্তার নেই সেটাকে সঞ্চার করতে পারবে। তার মানে হায়াত দিয়েছেন তো আমার আল্লাহ। হার্টের চেয়ে আরো গুরুত্বপূর্ণ, হার্ট মাঝে মাঝে চলে না, কিন্তু নিঃশ্বাস জারি, বান্দা এখনো জীবিত রয়েছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু বান্দা প্রতিনিয়ত 1,24,000 বারের অধিক সময় এই নাকের মাধ্যমে শ্বাস গ্রহণ করছে, তে আবার বের করছে। এটা আর অন্য কোনো পাওয়ারে নয়, অন্য কারো ক্ষমতায় নয়। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, নাকের ডোগার ভিতরে দুইজন ফেরেশতা রয়েছেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার বান্দা নিঃশ্বাস নিতে চাইতেছে, আপনি যদি বলেন আমি ছেড়ে দিব, আর আপনি যদি বলেন তাহলে আমি এটাকে বন্ধ করে দেব। যদি বন্ধ করে দেয়, 2-4 সেকেন্ড থাকলেই বান্দা শেষ। হায়াত মওতের মালিক তাহলে কে? যেই আল্লাহ আমাকে আপনাকে জীবন দান করেছেন, মরণও দান করবেন। ওই আল্লাহর হুকুম মানবো না তো কার হুকুম মানবো? আল্লাহু আকবার। হায়াত দিলেন আমার আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ সহ সকলকে যখন দ্বীনের দাওয়াত দেয়, নমরুদ এবার পয়গম্বর সুলাইমানকে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে বলেন, মার রব্বুকা তাদউনা ইলাইহি, যে রবের দিকে আমাদেরকে আহ্বান করতেছো ওই রব আবার কে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে কিসসা বর্ণনা করে বলেন, পয়গম্বর ইব্রাহিম উত্তর দিয়েন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তো তিনি যিনি আমাকে জীবন দান করেন, আমাকে মরণ দান করেন। আল্লাহু আকবার। রব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া নাবিয়ু মুহাম্মদ মুস্তাফাহু কাদেরে কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তাহলে আমরা বুঝলাম, হুকুম মানবো, প্রমাণ মানবো, আনুগত্যশীল হব কার? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে, আকায়ে নামদারের সুন্নাহর মাধ্যমে যতগুলো বিধান দিয়েছে, প্রত্যেকটা বিধান প্রত্যেকটা পূর্ণ মুমিনের জন্য পালনীয় না অপালনীয়? বান্দা যদি আল্লাহ তাআলার কমান্ড মানতে পারো, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতেও তোমাকে সুখ দান করবে, শান্তি দান করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ফজরের ভিতরে জানাইয়া দেয়, মানুষ কেমন জানো? মানুষকে যদি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য ধন দৌলত দান করি, মানুষ এবার আল্লাহকে বলে, আল্লাহ রব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। বান্দা শুনে রাখো, মানুষের চরিত্র কেমন?
কখনো যদি আমি আল্লাহ তাকে অভাব অনটনের ভিতরে রাখি, আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না করি, জমিনের ভিতরে যদি ফসল উৎপাদনের জন্য আমি সহযোগিতা না করি, বান্দা এবার বলে আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট। তার মানে মানুষ বলতে চায় মাল দৌলত দিলে মনে হয় আল্লাহ খুশি থাকেন, মাল দৌলত না দিলে মনে হয় আমার আল্লাহ আমাদের উপরে নাখোশ। আল্লাহর উপরে তহমত দেয়, মাল দৌলত দিছে তো আমার আল্লাহ মনে হয় আমার উপরে খুশি। মাল দৌলত দেয় নাই, গরিব অভাব অনটনে রয়েছে, তো মানুষ এবার বলে আমার আল্লাহ আমার উপরে নারাজ। আল্লাহ তাআলা বলে খবরদার, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাতা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে বান্দা খবরদার খবরদার, যা বলছো তোমার মুখের ভিতরে রাখো আর উচ্চারণ করিও না, কারণ আমি আল্লাহ সম্মান দিই আর অভাব অনটনে রাখি একমাত্র তোমাদের হাতের কামাই, তোমাদের অপরাধের কারণে তোমাদের উপরে কালের দুর্যোগ আসে। আসমান থেকে যে ফয়সালা হয় দুর্যোগের অভাব অনটনের, এটা আমার আল্লাহ তাআলা ফয়সালা করেন তো আমাদের কৃতকর্মের কারণে। কোরআনে হাকিমের এই জায়গায় আল্লাহ তাআলা একে একে 4টা অপরাধের কথা বলেন। বান্দা তোমরা যখন সমাজের ভিতরে 4টি অপরাধ তোমাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেব না, আমি আল্লাহ তোমাদের ফসলের ভিতরে বরকত দেব না, আমি আল্লাহ তোমার জীবনের ভিতরে বরকত দেব না। এর মধ্য থেকে একটা অপরাধের কথা আমি জানাইয়া যাই বাংলা বাজারের মুসলমান। আল্লাহ বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা ধন সম্পদকে নিজের জীবনের চেয়েও অপরিসীম ভালোবেসে থাকো। চামড়া নিবেন নেন, টাকা দিতে রাজি না, ঠিক না ভাই ঠিক? অথচ আকায়ে নামদার বলেন কিয়ামতের ময়দানে বান্দা 5টি প্রশ্ন হবে, একটা প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো ইমিগ্রেশনের ভিতরে তোমাকে ব্লক করে দেওয়া হবে। এই 5 প্রশ্নের ভিতরে 2টা প্রশ্ন হবে সম্পদ নিয়ে। আকায়ে নামদার বলেন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকা, আর কোথায় ব্যয় করেছো। তাহলে কি আমি আর আপনি সম্পদ উপার্জন করব না? না না, সম্পদ উপার্জন করব। আমার সম্পদ আমার জন্য নিয়ামত হবে কখন, আর আমার সম্পদ আমার জন্য গজব হবে কখন, এটা জানার জন্য 2টা শর্ত আমরা মুখস্থ করে নিই। 1 নাম্বার, আমার উপার্জিত সম্পদটা যদি হালাল ভাবে উপার্জন করা হয় এবং হালাল খাতে ব্যয় করা হয়। আর 2 নাম্বার, আমার উপার্জিত সম্পদ যদি আমার আল্লাহর হক না ভুলে যায়। এই 2টা শর্ত যদি আমার উপার্জিত সম্পদের ভিতরে থাকে, আমার উপার্জিত জ্ঞান আর যোগ্যতা আর পদ পদবীর ভিতরে থাকে, আমার এই দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলার জন্য নিয়ামত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর এর বিপরীতে যদি যায়, আমার আর আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন না চিৎকার দিয়ে। এই জন্যই তো আকায়ে নামদার বলেন লুইনা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, ধন সম্পদের পূজারী যারা, গোলাম যারা, তাদের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে অভিসম্পাদ। বলে কারা গোলাম? আল্লাহর হাবিবের এই হাদিসের মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করে দিয়ে যান, আল্লাহর যে বান্দারা এই সম্পদ দ্বারা যোগ্যতা দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে, তাদের জন্যই হবে এই ধন সম্পদটা উপকারী। আর যে বান্দারা ধন সম্পদ যোগ্যতার দ্বারা আল্লাহর বিরুদ্ধে চারণ করবে, আল্লাহর নবীর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ওই ধন সম্পদ ওই ব্যক্তির জন্য কাল হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। এই জন্যই তো লিল্লাহে তাকবীর, আওয়াজ নাই মুসলমানের, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন হয়ে গিয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণ পরেই আমাদের মধ্যমণি অত্র মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেম দ্বীন মুফতি সাহেব এখানে উপস্থিত হয়ে যাবেন, বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটা খুব সুসংবাদ দিয়েছে আমাদের বটতলা মসজিদের সম্মানিত খতিব সাহেব, প্রধান অতিথি হেফাজতে ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে মুমিন মুসলমান, আমি বলতেছিলাম মাল আমার জন্য উপকারী হবে কখন? যদি এই মালটা আল্লাহ তাআলা পাওয়ার জন্য উসিলা হয়, মাধ্যম। আর যদি আল্লাহ বিরুদ্ধচারণ করার জন্য মাল হয়, যোগ্যতা হয়। আল্লাহর নবী বলেন শোনো শোনো শোনো,
ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াটা 4 শ্রেণীর মানুষে ভরপুর রয়েছে। 4 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণী? আমি শুধুমাত্র 2 শ্রেণীর নাম বলে যাব যেহেতু সময় কম। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন 1 নাম্বার আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকু ইলমা ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলার কিছু বান্দা এমন রয়েছে যাদেরকে অঢেল অর্থ সম্পদ দান করে, আছে না নাই? কিন্তু তাদেরকে ধর্মীয় জ্ঞান দেয় নাই, আছে না নাই? কম না অনেক বেশি? জোরে বলেন, কম না অনেক বেশি? আল্লাহর হাবিব বলেন 1 শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ অঢেল সম্পত্তি দান করেছে, কিন্তু ধর্মীয় জ্ঞান বলতে, ধর্মীয় মূল্যবোধ বলতে কোনো জ্ঞান তার নেই। আল্লাহর এই বান্দা করে কি ইয়াকবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন। তার জ্ঞান না থাকার কারণে অন্যায় ভাবে, অপরাধী ভাবে, নিজের মন চাই যেভাবে চাই যেখানে চাই ব্যয় করতে থাকে। ফাহুয়া লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু। এই সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু। এবং এই সম্পদের মাধ্যমে আত্মীয়তা বজায় রাখে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা। এই সম্পদের ভিতরে যে আল্লাহ এবং আল্লাহর ঘরের হক আছে এই সম্পর্কেও আল্লাহর বান্দা কোনো কেয়ার করে না। 1 নাম্বার সম্পদ অর্জন করেছে, জ্ঞান নাই, ওই মালটাকে নিজে যেমনে যায় অবৈধভাবে নির্বিচারে মাল ব্যয় করতে থাকে। আর এই মাল ব্যয় করার ভিতরে আল্লাহকেও ভয় করে না, আত্মীয়তা রক্ষা করে না, এবং আল্লাহর হক, আল্লাহর দ্বীনের হক যে তার সম্পত্তির ভিতরে রয়েছে এটাও সে বুঝে না। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো এই শ্রেণীর মানুষ। আর মুমিন মুসলমান উপার্জিত সম্পদ আমি আর আপনি উপার্জন করি কার হুকুমে? আল্লাহ যদি আমার আর আপনার মস্তিষ্কটাকে বিকৃত করে দেয়, পৃথিবীর কেউ আমাকে চাকরি দেবে না, পৃথিবীর কোনো মানুষ আমাকে মূল্যায়ন করবে না, আমার উপার্জনের ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাবে। আর এই সম্পদের ভিতরে যদি আল্লাহরে ভয় না করি কি হইবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা কাসসের ভিতরে জানিয়ে দেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন প্রাক ইসলামের ভিতরে একটা খোদাদ্রোহী ছিল যার নাম হলো কারুন। তাকে আমি আল্লাহ এতটা ধন সম্পদ দিয়েছি যে তার ধনভাণ্ডারের যে চাবিগুলো রয়েছিল, কুঞ্জিগুলো রয়েছিল, ওগুলাকে বহন করার জন্য কয়েকজন শক্তিশালী পাহলওয়ানের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। কিন্তু আল্লাহর এই বান্দা ফাবাগা আলাইহিম, তাদের উপরে জুলুম অত্যাচার শুরু করে দেয়। ইদ ক্বালা লাহু কওমুহু, তার কওমের নেককার লোকেরা এবার বলল, এ কারুন শোনো, এইগুলো যা দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন, সুতরাং ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ যেহেতু তোমাদেরকে দান করেছে এই কারণে এই সম্পদ দিয়ে তুমি তোমার আখিরাতের নিবাস তৈরি করো, আখিরাতের ঘর তৈরি করো, আখিরাতের নিবাস তৈরি করো। সে এবার সর্বশেষ কি বলতেছে? লম্বা আলোচনা। সে বলতেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এ আমার জাতি শোনো, আমার বর্তমান যে পদ পজিশন দেখতেছো এটা উপর থেকে আসে নাই, এটা আমার মেধার বলে এসেছে, এটা আমার প্রতিভার বলে এসেছে, আমার মেহনত মাশাক্কত, আমার কষ্ট আর মেহনতের বদৌলতে আমি এই পদ পজিশন পেয়েছি, অন্য কোথাও থেকে না। আল্লাহ তাআলা সর্বশেষ একে জাহান্নামের কীট বানিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। আর সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা করতে পারছি না। এটা তো ছিল মাল পেয়ে জ্ঞান না থাকার কারণে অবৈধ অন্যায় ভাবে আল্লাহ তাআলার বিরোধিতা করে মাল ব্যয় করেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কীট বানিয়েছে। আর যে সমস্ত ব্যক্তিগুলো, আরেকটা শ্রেণী হলো আল্লাহর নবী বলেন যাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন এবং ধর্মীয় জ্ঞানও দিয়েছেন, আল্লাহর বান্দা ওই মালকে ব্যয় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, ওয়াসিলু ফীহি রহিমা, এবং ওই মালের মাধ্যমে আল্লাহর ওই বান্দা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে, ওয়ায়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এবং ওই সম্পদের ভিতরে আল্লাহর যে হক রয়েছে সেটা পূর্ণ করতেও কুণ্ঠাবোধ করে না। আল্লাহর এই বান্দাদের জন্য আল্লাহর নবী বলেন এরাই হলো আল্লাহ তাআলার জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা। আল্লাহু আকবার। এই উৎকৃষ্ট বান্দার একজন বান্দা হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জিনার সম্পত্তি যিনি যখন ইন্তেকাল করেন 1000 ঘোড়া, 1000 উট, 10,000 ভেড়া এবং স্থাবর অস্থাবর সকল সম্পত্তি মিলে আল্লাহর ওই বান্দার 1 কোটি দিনার ছিলেন। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আল্লাহর এই বান্দা মুজাহিদিনদের জন্য 1000 ঘোড়া আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের ভিতরে রয়েছে, আল্লাহর নবী যখন বললেন দিনের জন্য কিছু টাকা পয়সা দরকার, জিহাদে যাইব, টাকা পয়সা দরকার, টাকা পয়সা। হযরত ওমর চিন্তা করলেন, আসবিকু আবা বকরিন ইন সাবাকতুহু ইয়াউমা, আজকে যদি আবু বকরকে পিছে না ফালাইতে পারি, পরাজয় না করতে পারি, আর পারবো না। নবীর দরবারে সম্পদ নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলে, ওমর কি নিয়ে আসছো? আমা আবকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? হযরত ওমর বলেন, আবকাইতু মিসলাহু ইয়া রাসূলুল্লাহ, এখানে যে সম্পদ নিয়ে আসছি এর অর্ধ সম্পদ পরিবারের জন্য রেখে আসছি। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, নবীজি জিজ্ঞাসা করেছেন, আবু বকর মা আবকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? আল্লাহু আকবার বলেন না। হযরত আবু বকর বলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর নবী আমি আমার পরিবারের জন্য 2 জন সত্তাকে রেখে আসছি। একজন হলেন আমার আল্লাহ, আল্লাহু আকবার, আরেকজন হলেন আমার কলিজার হৃদয়ের স্পন্দন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত এবার ওমর বলেন, লা উসাবিবুকা আবু বকর, লা উসাবিবুকা আবা বকর ইলা শাইইন আবাদা, হে আবু বকর আমি আর জিন্দেগিতে তোমাকে পরাজয় করতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য রে মুমিন মুসলমান, সম্পদ দিয়েছেন তোকে, কথা বলে নাকি? সম্পদ দেওয়ার মালিকও আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিকও আমার আল্লাহ, আবার সম্পদ নেওয়ার মালিকও কে? এই জন্য আল্লাহ তাআলার ঘর পিছনে রয়েছে, আল্লাহর ঘরের উন্নয়ন কল্পের জন্য আমি একজন ভাই চাই, এই সুন্দর এই ফুলের বাগানের ভিতরে একজন ভাই চায় যে এই ভাই মসজিদের উন্নয়ন কল্পের জন্য মাত্র 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহ তাআলার ওই জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করতে চায়। একজন ভাই চাই 1 লক্ষ টাকা দিয়ে এই মসজিদের উন্নয়ন কল্পের যে হাওয়াজ রয়েছে এটাকে পূর্ণ করবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দা নিজের দেখা দুনিয়ার যে জান্নাত তৈরি করে যাবে, আখিরাতেও আল্লাহ তাআলা ওই জান্নাতটাকে দান করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার একটা ঘর নির্মাণ করে যাবে, ঘর নির্মাণে অংশগ্রহণ করে যাবে, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন জান্নাতের ভিতরে তার একটা ঘর নির্মাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। বাদশা হারুনুর রশিদ চিন্তা করেছে নিজে নিজে একটা ঘর করবে, সকলকে বলছে খবরদার, এই মসজিদ আমি একা অর্থায়নে নির্মিত হবে, কেউ এর ভিতরে অংশগ্রহণ করবে না। কিন্তু যারা দিন প্রিয়, যারা জান্নাত প্রিয়, তারা শুধুমাত্র ছিদ্র তালাশ করে যে দেখি কোনোভাবে জান্নাত কামাই করা যায় কিনা, ঠিক কিনা? ওই মজদুরের ভিতরে, যোগানদাতার ভিতরে একজন নিজের ঘর থেকে কিছু পাথরের কচি নিয়ে আসছে, নিয়ে এসে ওই যে মশলা মারাই করে এর ভিতরে ঢেলে দিছে। আল্লাহর বান্দার ঘর হয়ে গেছে, মসজিদ হয়ে গিয়েছে। বাদশা হারুনুর রশিদ খাবে দেখতেছেন, স্বপ্নে যুগে দেখতেছেন যে জান্নাতে যাইতেছে, জান্নাতের বালাখানা। আমি হারুনুর রশিদ থেকে আমার একজন যোগানদাতা ছিল, একজন মিস্ত্রি ছিল, তার ওই জান্নাতের বালাখানাটা সুন্দর দেখা যায়। ঘুম থেকে উঠে সকালবেলা ফরমান জারি করেছে, কই ওরে ডাকো। আসার পরে তারে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, তুই কি করছিস? আমি রাসূলের হাদিস অনুযায়ী ঘর নির্মাণ করেছি, তুই কি করছিস? বলে, বাদশা নামদার, আমি তো গরিব, আমি তো দুঃখী, আমি তো হত দরিদ্র, আমি তো যোগানদাতা, সুতরাং আমি নিজ অর্থায়নে তো মসজিদ একটা তৈরি করতে পারবো না, যার কারণে আমি চুপি সারে গোপনে আমার ঘরের ভিতরে কিছু পাথরের কোনা ছিল, সেগুলো নিয়ে এসে আমি ওই